বিসমিল্লাহির রহমানির রহিম। একটু থামুন। শয়তান সাধারণত মানুষের সাথে সরাসরি কথা বলে না, সে কাজ করে মনের ভেতরে, ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, কিন্তু সামনে আসে না। কিন্তু ইসলামের ইতিহাসে এমন একটি ঘটনা আছে যেখানে শয়তান সরাসরি এসেছিল, মুখোমুখি কথা বলেছিল এবং শেষ পর্যন্ত সত্য বলতে বাধ্য হয়েছিল। সেই সাহাবী কে ছিলেন এবং শয়তান কেন সত্য বলেছিল? এই প্রশ্নের উত্তর জানলে আপনি অবাক হবেন। শেষ পর্যন্ত থাকুন। এই চ্যানেলে প্রতিদিন ইসলামের এমন অজানা সত্য ঘটনা আসে। এখনই সাবস্ক্রাইব করুন, বেলটা অন করুন। সেই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সেই সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। রমজান মাসের কথা। আবু হুরায়রা রাত জেগে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ একজন এলো, খাবার নিতে শুরু করল। আবু হুরায়রা ধরে ফেললেন, বললেন, রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। সে বলল, আমি গরিব, পরিবার আছে, ছেড়ে দাও। আবু হুরায়রা দয়া করে ছেড়ে দিলেন। দ্বিতীয় রাত একই ঘটনা। পরের রাতে আবার সে এলো, আবার ধরা পড়ল, আবার বলল, গরিব মানুষ, পরিবার আছে। আবু হুরায়রা আবার ছেড়ে দিলেন। তৃতীয় রাত এবার ভিন্ন কথা। তৃতীয় রাতে আবার সে এলো। আবু হুরায়রা এবার ধরলেন এবং বললেন, এবার রাসূলুল্লাহর কাছে নিয়েই যাব। সে তখন বলল, ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু শেখাবো যা তোমার জন্য অনেক উপকারী হবে। আবু হুরায়রা বললেন, কি? সে বলল, ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক থাকবে। সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আবু হুরায়রা ছেড়ে দিলেন। এখানে একটু থামি, একটু ভাবুন, শয়তান নিজে এসে আয়াতুল কুরসির কথা বলল। এটা কি বিশ্বাসযোগ্য? শেষ পর্যন্ত থাকুন, এর উত্তর আছে। ভাই, এই চ্যানেলে প্রতিদিন এমন চমকপ্রদ গল্প আসে। এখনই সাবস্ক্রাইব করুন। রাসূলুল্লাহর প্রতিক্রিয়া। পরদিন সকালে আবু হুরায়রা রাসূলুল্লাহকে সব বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। তারপর বললেন সেই বিখ্যাত কথা, সে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, জানো সে কে ছিল? আবু হুরায়রা বললেন, না। রাসূলুল্লাহ বললেন, সে ছিল শয়তান। কেন শয়তান সত্য বলেছিল? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শয়তান কেন সত্য বলল? কারণ সে চাইছিল মুক্তি পেতে, এবং মুক্তির জন্য সে সত্য তথ্য ব্যবহার করল। কিন্তু এটাই প্রমাণ করে আয়াতুল কুরসির শক্তি শয়তান নিজেই জানে। সে জানে এই আয়াত পড়লে সে কাছে আসতে পারবে না, তাই নিজের শত্রুর সবচেয়ে শক্তিশালী অস্ত্রের কথা নিজেই বলে দিল। এটাই এই গল্পের সবচেয়ে বড় বিস্ময়, আয়াতুল কুরসির শক্তি। আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের সবচেয়ে মহান আয়াত হল আয়াতুল কুরসি, এবং বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তার সাথে থাকবে। সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না। এই তথ্য শয়তান নিজে নিশ্চিত করেছে। শেষ কথা, শয়তান 3 রাত এলো, 3 রাত চেষ্টা করল, কিন্তু তৃতীয় রাতে নিজেই বলে দিল কিভাবে তাকে দূরে রাখা যায়। এই গল্পের শিক্ষা একটাই, প্রতি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন। শয়তান নিজে এর শক্তির সাক্ষী। আল্লাহ আমাদের সবাইকে আয়াতুল কুরসির হেফাজতে রাখুন। আমিন।